ফেব্রুয়ারি 2004 সালে যাত্রা শুরু হয়েছিল জেনেসিসের। স্বাস্থ্য ও চিকিৎসা পরিষেবার মধ্যে দিয়ে 20 বছর অতিক্রান্ত করে 21 বছরে পদার্পণ করলো জেনেসিস হাসপাতাল। আগামী দিনে আরও সাধারণ মানুষের চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবা প্রদান ও সাথে কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে কসবার জেনেসিস হাসপাতাল। ভালোবাসার দিনে হাসপাতালের প্রতিষ্ঠা দিবস পালিত হলো কেক কেটে ও প্রদীপ প্রজ্বলন করে। এদিন উপস্থিত ছিলেন বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, হাসপাতালের এমডি তথা চেয়ারম্যান ডক্টর পূর্ণেন্দু রায়, ডিরেক্টর ও সিইও অলিভিয়া ডানলপ, অভিনেত্রী ও মডেল রিচা শর্মা ও সাইমন ডানলপ, স্থানীয় পৌরমাতা লিপিকা মান্না সহ অন্যান্যরা। আগামী দিনে আরও বিভিন্ন কর্মসূচি ও উন্নত স্বাস্থ্য পরিষেবা আনতে চলেছে জেনেসিস হাসপাতাল। এছাড়াও সুন্দরবনের টাইগার ভিকটিমদের স্বাভাবিক ও সুস্থ জীবন ও তাদের ছেলে মেয়েদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে চলেছে জেনেসিস। আগামী দিনে দ্বিতীয় শাখা খুলতে চলেছে জেনেসিস। আপনাদের কাছে এটা ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি, কিন্তু আমার কাছে এটা অন্য আনন্দের দিন। কারণ 14ই ফেব্রুয়ারি 2004 সালে আমরা জেনেসিসের প্রথম অপারেশন শুরু করি। তো আমার কাছে এটা জেনেসিসের জন্মদিন, সেই জন্যই আনন্দ। আর আপনাকে আমি যদি ডাকি তাহলে তো আপনি আসবেন না, সেই জন্যই আমাকে বাধ্য হয়ে চিরঞ্জিত, রিচা শর্মা এবং অন্যান্যদের ডাকতে হয়েছে। কারণ আমরা কে, এবার এটা অ্যাকচুয়ালি কি, এনাদের সকলের সাথে থাকলে মানুষের একটা ভিউয়ারশিপ, পপুলারিটি থাকে। তো সেই একই কারণে আমাদের উদ্দেশ্য হচ্ছে যাদের সঙ্গে আমরা কাজ করি আজকে তাদের সাথে আমাদের এই আনন্দের দিনটা সেলিব্রেট করা। আপনি খুশি হলে কি করেন? সবাইকে মিষ্টি খাওয়ান। একটা ভালো নিউজ যদি আসে বাড়িতে তাহলে কি করেন? পাড়াপড়শি সবাইকে। আজকে আমরাও তাই করছি। আজকে আমার আনন্দের দিন, সেই জন্য আমি আমাদের সমস্ত লোকজনদের সাথে খাওয়া দাওয়া করব, হইচই করব। আর এই দিনে আমরা অ্যানাউন্স করতে চাই যে আমরা এবার জেনেসিসের নেক্সট এক্সপ্যানশন মোডে যাচ্ছি। আমরা এর পরে জেনেসিসের এক্সপ্যানশন শুরু হবে, আরো বড় জেনেসিস ডায়াগনস্টিক সেন্টার হবে, জেনেসিস ম্যাটারনিটি ইউনিট হবে, জেনেসিস যেগুলোকে সিঙ্গেল স্পেশালিটি হসপিটাল বলা হয় সেগুলো শুরু হবে। অলরেডি আমাদের দুটো জমি অলরেডি আইডেন্টিফাইড হয়েছে, একটা অলরেডি পজিশনে এসে গেছে। আমরা হয়তো আর কয়েকদিনের মধ্যেই কাজ শুরু হবে। সেটাই তো, তাই মানে দ্য ডিফারেন্স বিটুইন ট্রেডিং, কেউ একটা জায়গা থেকে জিনিস কিনে আরেকটা জায়গায় বিক্রি করলে সেটা ট্রেডিং এ পয়সা রোজগার হয়, কিন্তু সমাজের সেই দিক থেকে কোনো উপকার হয় না। কিন্তু যখনই প্রোডাকশন হাউস, ফ্যাক্টরি বা কোম্পানি বা অন্য জিনিস হয় বা একটা হাসপাতাল তৈরি হয়, তখন সেখানে যেটা হয় বহু লোকের কর্মসংস্থান হয় আর সমাজের বেশ কিছু লোকজনের উপকারে আসি আমরা। তো সেইটাই আমার আনন্দের জিনিস। তা না হলে কেউ তো বড়বাজার থেকে ট্রাকে করে আলু বা আঙুর, আপেল কিনে অন্য জায়গায় বিক্রি করে পয়সা রোজগার করতে হচ্ছে। যে আমাদের এটা একটা পলিসি যে সমাজকে কিছু দিয়ে যেতে হবে, সেই জন্য আমরা একটা ট্রাস্ট তৈরি করেছি। ট্রাস্টের নাম জিইসিটি, জেনেসিস এডুকেশনাল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট। আমরা গত 14 বছর সুন্দরবনে কাজ করি। আমরা সেখানে 800 বিধবা, টাইগার ভিকটিম বিধবাকে দত্তক নিয়েছি এবং 1000 ছেলে মেয়ের দেখাশোনা করি। আমরা প্রতি মাসে সুন্দরবনে যাই এবং তাদেরকে রেশন দেওয়া হয়, তাদেরকে ছাগল, মুরগি অনেক কিছু দেওয়া হয়েছে। এখন আমরা সেখানে একটা জমি কিনে আমরা সেখানে স্কুল বানাচ্ছি, যাতে নেক্সট জেনারেশন যাতে আর জঙ্গলের মধ্যে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের অ্যাটাকে না মরে, সেই জন্য এদেরকে এডুকেশন দেওয়া হচ্ছে। এবং এদেরকে আমি যদি স্কুল পাস করতে পারি তাহলে হাসপাতালে নিয়ে এসে আমি এদেরকে নার্সিং ট্রেনিং দিতে পারি। আর আমার যে গর্ব, আমি এই এতগুলো লোকজনদের সাথে কাজ করি, আমরা এবার সুন্দরবনের মেয়েদের এখানে নিয়ে এসে তাদের সঙ্গে কাজ করতে পারি। আমরা কোনোদিনও ওভাবে প্রমোশন কোনোদিন করিনি, তো আজকে আমরা প্রমোশন করছি না, যেহেতু 20 বছর হয়ে গেছে। ইটস আ 2 decade that we have completed in Genesis Hospital. We thought that we should do it in a big way because 2 decades, 20 years is a lot of time. আর আমরা পেশেন্ট পার্টির জন্যই এই পুরো জিনিসটা করা, এমপ্লয়িজদের জন্য করা। We also feel very excited about the fact that they can come and enjoy in such a space.
এক্সপ্যানশন মোডে আছি এখন আমাদের 100 বেডস আছে, বাট উই আর প্ল্যানিং অন 350 বেডেড হসপিটাল। সো আমাদের জায়গাও এখন নেওয়া হয়েছে এন্ড উই আর প্ল্যানিং অন এক্সপ্যানশন। এটা বি আছে আমাদের, বাট আমরা ওভাবে কোনোদিন প্রমোশন করিনি, দ্যাটস ওয়াই হয়তো আপনারা কোনোদিন দেখেননি জেনেসিস হসপিটালকে। বাট আমরা উই আর ওয়েল নোন ফর সার্জারিজ, উই হ্যাভ 100% ট্র্যাক রেকর্ড অফ সার্জারিজ ইন জেনেসিস হসপিটাল। কথাটার মানেই হচ্ছে যে বিগিনিং, শুরু যেখান থেকে হয়। আমি যদি কোনো একটা গল্প লিখি, সেই গল্পটা যে প্রথম জেনেসিস, সেটা নিলাম হয়তো আমার মার বলা একটা গল্প থেকে। তো দ্যাটস দ্য বিগিনিং। তো এইখান থেকে শুরু হয়েছে, এটা 21 বছর হয়ে গেল। এটা এখন ফার্দার আরো অনেকজন জেনেসিস হবে বলছিলেন উনি, তাহলে তো খুবই ভালো হবে, খুবই ভালো। আমি এদের সঙ্গে আমার শুভেচ্ছা দিলাম, অনেক বড় হোক এটা। এবং পুরন্দরবাবুকে আই লাভ হিম, ইজ ভেরি গুড ম্যান। তো আমি চাইবো যে এর আরো সাকসেসফুল হোক। আর এমনিতে এখানে 200 জন কাজ করে, 200 জনের সংসার চলে জেনেসিস। খুব ভালো। बिल्कुल मैं बहुत ही ज़्यादा खुश हुई और आज उनका 21st ईयर है और आज वैलेंटाइन डे भी है और जो इनका एक जो मोटो है दैट यूनिकनेस इन यूनिटी, वो मुझे बहुत ही अच्छा लगा। और आई थिंक डॉक्टर्स हमारे लिए भगवान होते हैं, वो सिर्फ हमारी हेल्थ की चिंता नहीं, हमें हमारे चेहरे पे स्माइल भी लेके आते हैं। सो दे आर डूइंग रियली वेल एंड আজকে আমি জানতে পেরেছি দ্যাট আমাকে পূর্ণেন্দু এক্ষুনি বলেছে কি সুন্দরবনে অনেক কাজ করছে, তো সেটার জন্য অনেক অনেক বেস্ট উইশেস অ্যান্ড ভালোবাসা। প্রথমে তো আমি গর্বিত যে আমার এই ওয়ার্ডে এই জেনেসিস আজকে 21 বছরে পদার্পণ করলো। আর আমি চাই এটা আরো ভালো, আরো বড়, আরো দীর্ঘায়ু হোক, মানুষের আরো সেবা করতে পারুক। কেন 200-র বেশি স্টাফ ছাড়াও প্রত্যেক দিন এখানে যে সমস্ত পেশেন্টরা আসে তারাও তো উপকৃত পাচ্ছেন। আর তাছাড়াও আমি বলবো আমার এই ওয়ার্ডের যে সমস্ত একটু যারা দুর্বল আর্থিকভাবে, তাদেরও যদি কোনো চিকিৎসা করার প্রয়োজন থাকে, পূর্ণেন্দু বাবু কিন্তু হাসতে হাসতে দেখে দেন, ইভেন অপারেশনও করেছেন। স্বাস্থ্যসাথী প্রকল্পে তো সর্বসাধারণের জন্য, সর্বক্ষণের জন্য, মানে পুরো পশ্চিমবাংলার সমস্ত মানুষ উপকৃত পাচ্ছে। আজকে তো আমি আমার ওয়ার্ডের কথাই বলবো, কোনো মানুষ কিন্তু অসুস্থ হয়ে বাড়িতে কিন্তু কেউ শুয়ে মারা যায়নি। এটা কিন্তু এই স্বাস্থ্যসাথীর জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প মানুষের জন্য এত বড় আশীর্বাদ। 5 লক্ষ টাকাটা তো কম নয়, তার ট্রিটমেন্ট করা, পরিবারের অনেকেরই ট্রিটমেন্ট, এমনকি ডায়ালিসিসও করছে মানুষ। মানুষ আর ভাবতে পারে না যে কিছু রোগ হলে যেরকম ভাবতো যে আর আমরা এই ট্রিটমেন্ট করতে পারবো না, আমাদের আর্থিক স্বচ্ছন্দ নেই, আমরা করে উঠতে পারবো না, কিন্তু সেটা কিন্তু এখন মানুষ জানেন। আর আমাদের কাছেও চলে আসেন চট করে, দিদি আমরা কোথায় যাব। তো সেই দুটোর একসঙ্গে মানে পূর্ণভাবে তারা তাদের চিকিৎসা পাচ্ছে এবং তারা সবাই সুস্থ হচ্ছে।